মধু খেতে সুস্বাদু, সেই সাথে আছে অসংখ্য ঔষধি গুণ। আমরা কম বেশি সবাই জানি মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, কিন্তু প্রশ্ন হলো ফুলে কি আসলেই মধু থাকে? মৌমাছি কি আমাদের জন্য ফুল থেকে মধু সংগ্রহ করে? জানবো আজকের স্টার স্পেশালে। মৌমাছিরা প্রচন্ড পরিশ্রমী। মাত্র 1 আউন্স মধুর জন্য মৌমাছিকে প্রায় 1,25,000 ফুল থেকে নির্যাস সংগ্রহ করতে হয়। প্রতিটা মৌমাছি প্রতিবারে 50 থেকে 100টি ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, তারপর জমা করে মৌচাকে। একবার ভাবুন তো, মাত্র 1 পাউন্ড মধু সংগ্রহ করতে মৌমাছির কতগুলো ফুলের প্রয়োজন হয়? সংখ্যাটা শুনে চমকে যাবেন আমি নিশ্চিত। প্রায় 10 থেকে 20 লক্ষ ফুল। মৌমাছির খাবারের তালিকায় আছে ফুলের রস ও পরাগ। ফুলের রসে থাকে চিনি এবং কার্বোহাইড্রেট, যা মৌমাছি তার নিজের শরীরে শক্তি উৎপাদনের কাজে লাগায়। আর পরাগে থাকে প্রোটিন ও অন্যান্য পুষ্টি। বিশেষ করে বাচ্চা মৌমাছি, যাকে বলে মৌমাছির লার্ভা, তার খাবার হিসেবে এই পরাগ খুবই গুরুত্বপূর্ণ। মৌমাছি কিন্তু বেশ বুদ্ধিমান প্রাণী। সে জানে শীতের সময় কোনো ফুল ফোটে না, তাই সেই সময়ের কথা মাথায় রেখে প্রয়োজনের তুলনায় একটু বেশি মধু সংগ্রহ করে রাখে মৌচাকে। এখন প্রশ্ন হলো, মৌমাছি যে ফুলের রস সংগ্রহ করে সেটাই কি মধু? জেনে অবাক হবেন, একদমই না। ফুলের রস মধু হয়ে উঠতে এক অদ্ভুত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে তার আগে বলে রাখি, একটি মৌচাক কিন্তু অনেকটা আমাদের চেনা জানা সমাজের মতোই কাজ করে। এইখানে একজন রানী আছে, যার হাতে প্রচুর ক্ষমতা। আছে রাজা, সেই সাথে আছে এই মধু বানানোর প্রক্রিয়ার সাথে জড়িত কর্মী মৌমাছি। এদের কাজ হলো ফুলের রস সংগ্রহ করে মৌচাকে আনা। আর সবশেষে আছে 2 ধরনের প্রসেসর মৌমাছি বা রাঁধুনি মাছি। এরাই মূলত মধু তৈরি করে। কর্মী মৌমাছির পাকস্থলী 2টি। একটিতে তারা ফুলের রস সংগ্রহ করে জমা করে, আর অন্যটিতে খাবার। এবার চলুন জেনে নেই মৌমাছিদের কর্মপন্থা। একটি কর্মী মৌমাছি অসংখ্য ফুলের রস সংগ্রহের পর মৌচাকে ফিরে আসে। তারপর মৌচাকের প্রসেসর মৌমাছির মুখে তুলে দেয় ফুলের রস। সবচেয়ে মজার ব্যাপার হলো, মধু রান্নার এই প্রক্রিয়া চলে প্রসেসর মৌমাছির পাকস্থলীতে। এখানে ফুলের রসের সাথে ইনভার্টেজ নামের একটি এনজাইম যোগ করে মৌমাছি। তারপর ফুলের রসে থাকা সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো চিনিতে ভেঙে দেয়। দাঁড়ান, মধু তৈরির প্রক্রিয়া কিন্তু এখানেই শেষ নয়। কারণ এই আংশিক রূপান্তরিত রস প্রসেসর মাছি অন্য আরেকটি প্রসেসর মাছির মুখে ঢেলে দেয়। এই দ্বিতীয় ব্যাচের প্রসেসর মাছি রসের সাথে আরো ইনভার্টেজ যোগ করে, এবং বেশিরভাগ রস চিনিতে রূপান্তরিত না হওয়া পর্যন্ত রান্নার প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকে। রসের এই মিশ্রণে প্রচুর পানি রয়ে যায়। পানির মাত্রা কমিয়ে আনার জন্য মৌমাছি ক্রমাগত ডানা ঝাপটায়, যা পানিকে বাষ্পীভূত করে এবং মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসে। ব্যাস, তৈরি হয়ে গেল চকচকে সুস্বাদু মধু।